তারাতলা নির্মীয়মান গোডাউন যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে পরশুদিন দুপুরবেলা, সেই বিভীষিকা কিন্তু এখনো কাটছে না। কারণ আরও 3 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে ধ্বংসস্তূপ থেকে আরও 3 জনের দেহ উদ্ধারকারীরা উদ্ধার করতে পেরেছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে সন্দীপ সরকার এবং ঘটনাস্থল থেকে অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে ঐশী মুখোপাধ্যায়। আমি ঐশীর কাছে চলে যাব। ঐশী, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কিছুক্ষণের জন্য দুর্যোগের কারণে উদ্ধার কাজ বন্ধ ছিল। রাতে নতুন করে আরও 3 জনের দেহ পাওয়া গেল। দেখো, দুর্যোগের কারণে 2-3 ঘন্টা উদ্ধার কাজ বন্ধ ছিল এবং তার পরবর্তী সময় যখন উদ্ধার কার্য শুরু হয় তখন আরও 3 জন যাদেরকে লোকেট করা হয়েছিল সকালবেলাতেই তাদেরকে পাওয়া যায়। তার পরবর্তী সময় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার আগে ফরেন্সিক টিম কিন্তু 8টার সময় এসে এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এনডিআরএফ সূত্রে যেমনটা খবর যে যাদেরকে লোকেট করা পসিবল হয়েছিল, যাদেরকে লোকেট করা গিয়েছিল, তাদের সকলেরই দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত ভেতরে আরও কেউ আছে কিনা সেই বিষয়টা জানতে তাদেরকে স্ক্যানিং চালিয়ে যেতে হবে। উদ্ধার কার্য কিন্তু এখনো চলবে। গতকাল যাদেরকে লোকেট করা পসিবল হয়েছিল, যাদের থেকে সিগন্যালস মিলেছিল, তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়ে গিয়েছে এবং তারপরে আজকেও কিন্তু এনডিআরএফ এর টিম এবং তার সঙ্গে সেনাবাহিনী লাগাতার সেই কাজ করে যাচ্ছে। আজকেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে, তাই দুর্যোগ নামতে পারে। গতকালের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই আজকে কিন্তু তৎপরতার সঙ্গে সকাল থেকেই কাজে নেমে পড়েছে এনডিআরএফ এর সঙ্গে সেনাবাহিনীরা। গতকাল আমরা দেখেছিলাম দুর্যোগের কারণে 3 থেকে 4 ঘন্টা কাজ বন্ধ ছিল এবং সে কারণে কিন্তু তাদেরকে আরও বেশি পরবর্তী সময়ে বেগ পেতে হয় এই কাজ চালিয়ে যেতে। ভিতরে যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ যে এখন কিন্তু সেই ক্রেনগুলো নেই যেগুলোর মাধ্যমে গতকাল এই বড় কংক্রিটের চাঁইটাকে আটকে রাখা হয়েছিল। এখন জায়গাটাকে স্থিতিশীল করা গিয়েছে। এই যে স্থিতিশীলতা সেটা বজায় রয়েছে এবং তার সঙ্গে সেই এনডিআরএফ এর টিম তারা কিন্তু ভিতরে গিয়ে কাজ করছেন। পরবর্তী সময়ে ভিতরে কাউকে লোকেট করা গেলে তাদেরকে কিভাবে বার করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং সকাল থেকেই কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে যাতে কোনো সময় আর বিনা অর্থাৎ এমনি ব্যয় না হয়ে যায়। গতকাল যেহেতু 3-4 ঘন্টা দুর্যোগের কারণে বন্ধ রাখতে হয়েছিল কাজ, আজকেও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাই সেক্ষেত্রে তারা সকাল থেকেই কাজটা এগিয়ে রাখতে চাইছেন এবং তাদের যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি রয়েছে যেগুলোর মাধ্যমে কালকে বোঝা গিয়েছিল কোন কোন জায়গায় আটকে রয়েছেন ভিকটিমসরা, সেই সমস্ত জায়গা আজকে যদি কোথাও কোনোভাবে লোকেট করা যায় সেই বিষয়টাই কিন্তু তারা দেখছেন স্ক্যানিংয়ের মধ্যে দিয়ে। এনডিআরএফ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে কালকে যাদের 4 জনকে লোকেট করা গিয়েছিল তাদের প্রত্যেককেই কিন্তু বেরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনও ভিতরে অনেকেই চাপা পড়ে থাকতে পারেন, কারণ কালকে যারা প্রত্যক্ষদর্শী তারা বারংবার বলছিলেন 60 থেকে 70 জন প্রতিনিয়ত এখানে কাজ করেন। এখনো অবধি যে সংখ্যা তাদের উদ্ধার করা হয়েছে, যে 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে এদের নাম পরিচয় কি জানা গিয়েছে? তাই মনে করা হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো রকম তথ্য আমরা পাইনি নাম পরিচয় বিষয়ে। তবে তারা যে এখানকার শ্রমিক সেই বিষয়টা কিন্তু বোঝা গিয়েছে, কারণ যেভাবে তাদের দেহ নিচে চাপা পড়ে গিয়েছিল এই সম্পূর্ণ কংক্রিটের চায়ের, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা এখানে কাজ করতে এসেছিলেন। দেহ শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি, তবে কারা সেই পরিচয় আরও কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। যদিও বা ফরেন্সিক টিম কিন্তু এসে গতকাল এখান থেকেই নমুনা সংগ্রহ করে গিয়েছে। আমরা অন্য সময় দেখেছি উদ্ধার কার্য শেষ হওয়ার পরে ফরেন্সিক টিম আসে, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে তদন্তেও যাতে কোনো রকম গাফিলতি না হয়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কাউকে রেয়াত করা হবে না, সে কারণেই কিন্তু তদন্ত দ্রুততার সঙ্গে করা হবে বলে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করে গিয়েছে। একদমই ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।